প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই তোমাদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি বাসায় বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে তোমরা ভালো আছো। করোনার এই মহা দুর্যোগে আমরা ঘরবন্দি হয়ে পড়েছি, কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রমটা তো চালিয়ে যেতে হবে। তাই আমরা অনলাইনে তোমাদের এই ক্লাসগুলো চালু রাখছি। আজ থেকে রুটিন অনুযায়ী প্রত্যেকটি শ্রেণীর জন্য আলাদা আলাদা পাঠ আমরা দিয়ে থাকব। সেই পাঠগুলি তোমরা তৈরি করবে, নিজেরা প্রস্তুত করে যেগুলো বাড়ির কাজ দেওয়া থাকবে বাইরের কাজগুলো তোমরা সঠিকভাবে করবে। স্কুল যখন খোলা হবে তখন সমস্ত কাজগুলো তোমরা তোমাদের বিষয় শিক্ষকের কাছে তুলে দেবে। বিষয় শিক্ষক সেটি মূল্যায়ন করে আমাদের পার্বিক এবং অর্ধবার্ষিক পরীক্ষায় নম্বর অন্তর্ভুক্ত করবেন। যাই হোক, তো আজ আমি তোমাদের জন্য নতুন একটি অধ্যায় শুরু করতে চাচ্ছি। অধ্যায়টির নাম হলো পরিমাপ। কোনো কিছু আমরা যখন মাপজোপ করি তার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, প্রস্থ নির্ণয় করতে পারি, উচ্চতা নির্ণয় করতে পারি, এমনকি তার আয়তন বা ক্ষেত্রফল যাই নির্ণয় করি না কেন, সেই নির্ণয় করার যে পদ্ধতি সেটি হলো পরিমাপ। আমরা আমাদের চোখের সামনে ব্যবহারিক জীবনে অনেক ধরনের বস্তু দেখতে পাই। এর মধ্যে কোনোটা আয়তাকার, কোনোটা বর্গাকার, কোনোটা ত্রিভুজাকার, কোনোটি বৃত্তাকার এবং নানা ধরনের আমরা বস্তু আমরা দেখে থাকি এবং সেই বস্তুগুলি নিয়ে আমরা কাজ করে থাকি। কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যসূচিতে শুধুমাত্র আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এসো আজকে আমরা পরিমাপের সেই তিনটি বিষয় নিয়ে কথা বলি। পরিমাপ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার পূর্বে আমাদের সেই সমস্যা সম্পর্কিত কতগুলি সূত্র আছে, সেই সূত্রগুলি আমরা একটু দেখে নিই। যেমন আমার হাতে এই মুহূর্তে একটি আয়তাকার বই আছে, এই বইটির এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, তো আর এটা হলো উচ্চতা বা থিকনেস। এখন আমরা আয়তক্ষেত্রে কি কি পরিমাপ করব? প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হবে বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। দ্বিতীয়ত আমরা এই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করব। আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, অর্থাৎ এখানে কিন্তু বর্গ বা ঘন এই ধরনের কোনো একক হবে না, এখানে শুধু হবে একক। আর আয়তক্ষেত্রের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। এছাড়া আমরা বর্গাকৃতির যেসব বস্তু আছে সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব, সেটা 1 বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক, আর সেটির পরিসীমা হবে 1 বাহুর দৈর্ঘ্য গুণ 4 একক, অর্থাৎ 1 বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার হয় তাহলে তার পরিসীমা হবে 4 গুণ 10 অর্থাৎ 40 মিটার। আরেকটি ত্রিভুজ আকার যে সমস্যাগুলো আমাদের থাকবে, যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তো এই হলো আমাদের মোটামুটি অষ্টম শ্রেণীর জন্য যে সূত্রগুলি থাকে, সাধারণত এই সূত্রগুলি নিয়ে আমি কথা বললাম। তো এসো আমরা এই সম্পর্কিত একটি সমস্যার সমাধান করি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। এর ভিতরের চারদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হলো 40 মিটার। এর ভিতরের চারদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার প্রকাশ করো। তো আমরা সমাধান করি। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেন্টিমিটার প্রকাশ করব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বর্গ সেন্টিমিটার প্রকাশ করব। আমরা প্রথমেই জেনেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ আমরা এই বইটিকে যদি দৈর্ঘ্য ধরি, আয়তক্ষেত্র ধরি, তাহলে এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। এই দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু সেন্টিমিটার প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে মিটারকে সেন্টিমিটারে করে নিই। আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 60
মিটার। তাহলে এই 60কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হবে 6000 সেন্টিমিটার। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার সমান 40 গুণ 100, 4000 সেন্টিমিটার। সুতরাং আমরা ক্ষেত্রফলের সূত্র তো জানি, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য পেয়েছি আমরা 6000 সেন্টিমিটার আর প্রস্থ 4000 সেন্টিমিটার। তাহলে এটি হলো বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা গুণ করে দিই 4 6 24, 4 6 24। তাহলে শূন্য হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এত বর্গ সেন্টিমিটার, এটি আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার নির্ণয় করলাম। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এটা আসলে খুবই সহজ বিষয়, তোমরা শুধুমাত্র সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিলেই তোমাদের অঙ্কটি হয়ে যাবে। এবার খ অংশে আসি আমরা। খ অংশে বলা আছে আয়তাকার বাগানের ভিতরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে একটি আয়তক্ষেত্র এঁকে নিই, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারব। এটি হল আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হলো 60 মিটার আর প্রস্থ হলো 40 মিটার। এর ভিতরের চারদিকে 2 মিটার একটি রাস্তা আছে। ভিতরের দিকে রাস্তা থাকায় আমাদের এই যে বাগান, সেই বাগানের কিন্তু রাস্তা বাদ দিলে বাগানটার দৈর্ঘ্য উভয় দিকে কমে যায়, প্রস্থ কিন্তু উভয় দিকে কমে যায়। আর এটা হলো 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার। তাহলে আমরা কি করব, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে আগে। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা সেই একই কথায় যাচ্ছি, বর্গ একক। দৈর্ঘ্য ছিল হল তোমার 60 মিটার আর প্রস্থ হলো 40 মিটার। তাহলে এটা হবে এত বর্গ মিটার। তাহলে 4 6 24, 2400 বর্গ মিটার। তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হয় আমরা দেখি। 60 মিটার ছিল মূল দৈর্ঘ্য, দুই দিকে যদি আমার 2 মিটার করে চলে যায় তাহলে আমার কত থাকবে, 56 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 মিটার থেকে দুই দিকে 2 মিটার করে চলে গেল, তাহলে রইল হলো 36 মিটার। 36 মিটার। সুতরাং এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে, ওই যে দৈর্ঘ্য গুণন প্রস্থের সূত্রটি আমরা ব্যবহার করব। 56 গুণ 36 বর্গমিটার। তাহলে কত হয়, 2016 বর্গমিটার। তাহলে 2000 বর্গমিটার হলো শুধুমাত্র এই যে রাস্তা ছাড়া যে ফাঁকা জায়গাটুকু আছে, এই খালি জায়গাটুকুর দৈর্ঘ্য হলো, ক্ষেত্রফল 2016, আর এই রাস্তা সহ সম্পূর্ণ ক্ষেত্রফল 2400। তাহলে
আমার এই মূল ক্ষেত্রফল থেকে অর্থাৎ এই বাগানের ক্ষেত্রফল থেকে আমরা যদি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং এই রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তার ক্ষেত্রফল সমান 2400 থেকে আমরা 2016 বর্গমিটার বাদ দেব। বিয়োগ 2400 তাহলে হলো 384 বর্গ মিটার। সুতরাং এই রাস্তার ক্ষেত্রফল হলো 384 বর্গ মিটার। এটাই উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আমরা এখন নেক্সট অ্যান্সারে চলে যাচ্ছি, গ নাম্বার। এখানে বলা ছিল আয়তাকার বাগানের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। কিন্তু আমাদের তাহলে কি করতে হবে, প্রথমেই বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। কিন্তু এক বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, কারণ আমাদের কিন্তু একটি সূত্র দেওয়া আছে। সেই সূত্রটি বা আমাদের উদ্দীপকে বলা, মানে প্রশ্নে বলা আছে আয়তাকার বাগানের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার বাগান। তাহলে আমরা প্রথমে আয়তাকার বাগানের পরিসীমা কত সেটি দেখে নিই। আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ কেন করলাম? আমাদের এই যে বর্গক্ষেত্রটি আছে, এই বর্গক্ষেত্রের 4টা বাহু আছে, 1 2 3 4। এখানে দৈর্ঘ্য আছে 2টা, প্রস্থ আছে 2টা। তাই আমরা একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ যোগ করে আমরা যে ফলটি পাবো সেটির সঙ্গে 2 গুণ করলেই কিন্তু আমাদের 2টি করে বাহুর ফল চলে আসছে। সুতরাং আমরা এই 4টা বাহুর দৈর্ঘ্যই পেয়ে যাচ্ছি, সেটি হলো এই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 60 মিটার আর প্রস্থ হলো 40 মিটার, 200 এত মিটার। তাহলে 2 গুণ 100 সমান 200 মিটার। আমরা আয়তাকার বাগানের পরিসীমা পেলাম 200 মিটার। আমাদের প্রশ্নই কিন্তু ছিল যে আয়তাকার বাগানের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা হবে 200 মিটার। সুতরাং এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50, পরিসীমা 200 মিটার। তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা সূত্রে লিখেছিলাম বর্গক্ষেত্রের পরিসীমা হলে এক বাহুর দৈর্ঘ্য গুণ 4। তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ 4 যদি আমরা বর্গক্ষেত্রের পরিসীমা হয়, তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এই 200 ভাগ 4 এত মিটার, দ্যাট ইজ 50 মিটার। তাহলে আমরা পেলাম বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 50 মিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 50 স্কয়ার বর্গ মিটার। 50 2500 বর্গ মিটার। এটাই আমাদের উত্তর হয়ে গেল। তো যাই হোক, আমরা অঙ্কটি করলাম। ঠিক এই অঙ্কের সাথে সম্পর্ক রেখে আমরা একটি বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজটি হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ও পরিসীমা 128 মিটার। এর বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে।
প্রতি বর্গমিটার রাস্তা বাধাই করতে 250 টাকা ব্যয় হয়। তো আমরা এর ক নম্বর প্রশ্ন হলো আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা ব্যয় হবে। গ নম্বর একটি বর্গাকার বাগান যদি আয়তাকার বাগানের পরিসীমার সমান হয় তবে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এখানে তোমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা যেমন এই যেটি সমাধান করে দিলাম সেখানে রাস্তা ছিল ভিতরে, এই রাস্তাটা হলো বাইরে। ওইখানে যেমন আমরা বিয়োগ করেছি এখানে কিন্তু 2 থেকে 3 মিটার করে যোগ করে দিতে হবে। তাহলে তোমরা খুব সহজেই আশা করি অঙ্কটি করতে পারবে। তো বাড়ির কাজটি তোমরা খুব মনোযোগ সহকারে করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি তার সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে সমস্যাটি তোমাদের সমাধান করে দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো যে বাড়ির কাজটি দিয়েছি সেই বাড়ির কাজটি তোমরা করবে। আর বাড়ির কাজটি যদি তোমরা ঠিকমতো করতে না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, অথবা ইতিপূর্বে আমি যে আমার মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সহযোগিতা করব। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো সমস্যা নেই। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো এবং কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড সময় নিয়ে হাত ভালোভাবে ধোবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ।